আসসালামু আলাইকুম দর্শক। হল মালিকদের তোপের মুখে প্রিন্স সিনেমার প্রযোজক, তাকে উদ্ধার করলেন আরেক প্রযোজক আরশাদ আদনান। দীর্ঘ ১.৫ বছর আরশাদ আদনানকে খুব একটা পাইনি আমরা। প্রিয়তমা রাজকুমারের মতো সিনেমার প্রযোজক হঠাৎ হারিয়ে গিয়েছিলেন। আশার ব্যাপার হচ্ছে উনি সামনে এসেছেন, উনি দেখা দিয়েছেন এবং উনি সিনেমার সঙ্গে আবার সংশ্লিষ্ট হয়েছেন। প্রিয়তমা ২,৯০,০০,০০০ টাকা খরচ করে ৪১ কোটি টাকা বিলিং করেছে। বিলিং মানে ৪১ কোটি টাকা প্রফিট তা কিন্তু না, বিল করেছে ৪১ কোটি টাকা। সেখান থেকে সবার ভাগ দিয়ে তার ভাগটা তার কাছে এসছে। রাজকুমার ৫.৫ থেকে ৬ কোটি টাকা খরচ করে ২৬ কোটি টাকা বিলিং করেছে। বিলিং মানে পুরোটাই যে লাভ তা না, বিল করেছে। এই বিল থেকে যার যার ভাগ তার তার কাছে চলে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে যে প্রিন্স সিনেমাটা চালিয়ে যেসব সিনেমা হল মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে কেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা এখানে আসছে? কারণ তাদের সিনেমা হলগুলোতে প্রিন্স চলে নাই। আচ্ছা, এই একই সিনেমা হল, সবাই তো বলছেন যে সিঙ্গেল স্ক্রিনে পরিবেশ নাই সিনেমা দেখার, সিঙ্গেল স্ক্রিনে মানুষ সিনেমা দেখে কিভাবে? এই একই সিঙ্গেল স্ক্রিনে কিন্তু প্রিয়তমা ৪১ কোটি টাকা বিলিং করছে, বরবাদ ৮০ কোটি টাকা বিলিং করছে টোটাল। তো এই একই সিনেমা হলে প্রিন্সও গেছে। অতএব সিনেমা হলে সিনেমা দেখার পরিবেশ নাই কথাটি যেমন সত্য, এই পরিবেশ নাই তারপরেও এই সিনেমা হলে মানুষ সিনেমা দেখছে এই কথাটাও সত্য। প্রিন্সের দর্শক হয় নাই। আমি প্রিন্স যে খুব ভালো যাচ্ছে না এটা আমি অনেক আগেই টের পেয়েছিলাম। আমি বলেছিলাম যে ১ সপ্তাহ পরে আমি রিভিউ দিব, যেসব সিনেমা আমার কাছে খারাপ লাগবে। আমি ১ সপ্তাহ পরে না, ২ সপ্তাহ পরে প্রিন্সের হল ভিজিট করছি আর ১ সপ্তাহ পরে রিভিউ দিয়েছি। তো প্রিন্সের বাজে রেজাল্টের মুখ্য কারণ শাকিব খান বলেছে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করা। দেখেন, শুরুতেই আমি বলছি যে তাড়াহুড়ো করে কোনো কাজ কখনোই ভালো হয় না। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করতে চাই না। যে বিষয়টা আজকের পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে প্রিন্সের প্রযোজককে যখন সবাই অ্যাটাক করলো মিটিংয়ে যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, এখন আপনি কি করবেন, তখন প্রযোজক আরশাদ আদনান একটা কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে। আরশাদ আদনান বলেছে যে প্রিন্সের যে এই দশা সেই খবর কিন্তু আপনাদের কাছে আছে। আপনারা কিন্তু সবাই জানেন যে প্রিন্সের শুটিং শেষ হয় নাই। প্রিন্সের ১৬ তারিখে যে প্রিভিউ হয়েছে, ১৬ তারিখের পরে যে কয়েকদিন শুটিং হয়েছে সেই শুটিংয়ের ফুটেজ কিন্তু সিনেমাতে নাই। অর্থাৎ আমরা প্রিন্সের অনেক ফুটেজ কিন্তু দেখি নাই, যেই ফুটেজগুলা পার্ট 2-তে হয়তো তারা ব্যবহার করতে পারবে যদি পার্ট 2 শ্যুট হয়। যদি পার্ট 2 শ্যুট না হয় তাহলে সেই ফুটেজগুলো কোনো কাজে আসবে না। প্রযোজকের একটা কথা আমার খুব ভালো লাগছে, সে খুব আশাবাদী। প্রিন্স নিয়ে
তার অনেক হতাশা, দর্শকদের অনেক হতাশা বা হল মালিকদের অনেক হতাশা থাকলেও প্রিন্সের প্রযোজক খুব আশাবাদী। সে মনে করছে যে তার এই সিনেমার মাধ্যমে যে ভুল ত্রুটিগুলো সামনে এসেছে, এই ভুল ত্রুটিগুলো আগামীতে সবাই শুধরে নেবে। কিন্তু সে বোধহয় জানে না বাঙালি কুত্তার লেজের মতো, কখনোই সোজা হবে না, বাঁকা লেজ বাঁকাই থাকবে। এই হল মালিকরা অতিরিক্ত লাভের আশায় তারা কি করলো, তারা প্রিন্সই নিবে, তারা শাকিব খানের সিনেমাই আনবেন, তারা কেউ অন্য কোনো সিনেমা নিতে রাজি হইল না। ঈদের দিন শুট করুক আর যেই দিনই শুট করুক, তারা প্রিন্স সিনেমাটাই চালাবে। অতি লোভ করেছে এবং আরশাদ আদনান সেই পয়েন্টটাই ধরছে যে আপনারা নিজেরাই তো লোভ কইরা প্রিন্স সিনেমাটা নিলেন, যে প্রিন্স সিনেমা শাকিব খানের সিনেমা ঈদে চালাইয়ে আপনারা বেশি মুনাফা আয় করবেন। কিন্তু আপনারা জানেন যে প্রিন্সের শুটিং শেষ হয় নাই, প্রিন্সের শুটিং ঈদের আগের রাত পর্যন্ত হয়েছে। প্রিন্সের সম্পর্কে সকল তথ্য আপনাদের কাছে ছিল, এমন তো না যে আপনারা জানেন না। যাই না শুই না আপনারা এমন ছবি আপনাদের হলে নেন কেন? যেই ছবি ঈদের আগের দিন শুটিং হয় সেই ছবিতে তো ঘাপলিং থাকবেই, ঝামেলা থাকবেই, তারপরেও কেন জেনে শুনে আপনারা এই ছবিটা নিলেন? লোভ করেছেন, পাপ করেছেন, ফল ভোগ করছেন। আমার কাছে আরশাদ আদনানের এই কথাটা খুব ভালো লাগছে, যদিও তিনি একটু ইঙ্গিত দিয়ে বলেছেন যে শাকিব খানের সিনেমা শেষ হয় নাই শুটিং, আপনারা জানেন, তারপরেও কেন তার সিনেমায় নিতে হইল। এবং তিনি প্রযোজককেও একটু খোঁচা মেরে বলেছেন যে 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে সিনেমা কইরা প্রফিট করা যায় না, আপনি 20 কোটি টাকা খরচ করেন কিভাবে? আমাদের দেশে সেই মার্কেট আছে? এই ধরনের একটা খোঁচা সে প্রযোজককেও দিয়েছে। কিন্তু প্রযোজক দেখেন, আসলেই শিরিন সুলতানা, আই স্যালুট হার, সে কিন্তু মাঝপথে চলে যেতে পারত। সে তার এই সিনেমাটি শেষ করবার জন্যে এই যে হল থেকে যে 4 কোটি টাকা ফিক্সড মানি পাইছে, টাকা পাইছে, এই টাকাও সে ভারতে পাঠাই দিছে। মানে সিনেমা শেষ না হওয়ার আগেই সিনেমা থেকে আয় করা টাকা সে সিনেমাতেই লগ্নি করেছে। তার মানে সে 12 কোটি টাকা নিয়ে নামছে, 4 কোটি টাকা এখান থেকে পাইছে, 16 কোটি টাকা, এবং আরো 2 কোটি টাকা সে ধার দেনা করেছে। অর্থাৎ 18 কোটি টাকা সে সিনেমাতে খরচ করেছে। এই 18 কোটি টাকার 8 কোটি টাকা উঠবে কিনা সন্দেহ। এখনো প্রযোজকের ঘরে 1টি টাকাও যায় নাই। এটা প্রযোজকের নিজের মুখের কথা। প্রিন্স সিনেমা করে প্রযোজকের ঘরে এখনো 1টা টাকাও ঢুকে নাই। তার মানে কি, এই প্রযোজক মোটামুটি ভাবে দেউলিয়া হয়ে আছে, কিন্তু আধা দেউলিয়া। এখন যেই টাকা সে লোন করছে, সেই টাকা যদি কোনোভাবে সে শোধ করতে পারে, তাহলে তার মানে সে হাফ ছেড়ে বাঁচে। তারপরে সে আবার নতুন করে আরেকটা সিনেমার জন্য লগ্নি করার জন্য তাকে কি করতে হবে বা কোত্থেকে টাকা জোগাড় করতে হবে, সেটা অনেক বড় স্ট্রাগল। যে অবস্থায় শিরিন সুলতানা পড়েছেন, এই অবস্থার পরে কোনো প্রয়োজক কোমর সোজা করে দাঁড়ানোর কথা না। তার পুঁজিও গেছে, কোমরও ভাঙছে, কিন্তু তিনি এখনো আশাবাদী। এই একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে শিরিন সুলতানা। সে বেসিক্যালি সিনেমার কে ভালোবাসে, সিনেমা ইন্ডাস্ট্রিটাকে সে ভালোবেসে সে বহু টাকা ব্যয় করছে। আর এই ভালোবাসাটা কি আদৌ সিনেমা ইন্ডাস্ট্রির জন্যে না অন্য কারো জন্যে, সেটা ভবিষ্যৎ সময় বলে দিবে। হয়তো কোনো এক সময় আমার কন্টেন্টেই সেটা রিজন আপনারা জানতে পারবেন। অনেক কিছু জানি কিন্তু বলি না, বলা ঠিক হবে না, তাই বলি না।
আপনারা আমি যেটুক জানি সেটুক বলার পরেই আপনাদের যে অবস্থা, যেই লভ্য-ছভ্য শুরু করে দেয় সাকিবিয়ানরা, যেটুক জানি সেটুক বলার পরে। পুরাটা বললে আমি জানি না তারাও কি অবস্থা হবে। যাই হোক, সব কথা আমি বলবোও না। জানলেই যে বলতে হবে এমন কোনো কথা নেই। তো প্রযোজক আরশাদ আদনান যেই পয়েন্টে এক কথায় চুপ করে দিছে সবগুলারে, যে আপনারা লোভ করছেন ভাই। আপনার অন্য ছবি নিতেন, শরীফুল রাজের বনলতা এক্সপ্রেসের ভালো, রিভিউ ভালো, সিনেমা রিলিজের আগে থেকেই রিভিউ ভালো। আপনারা তো সেই ছবিটা নেন নাই। আপনারা নিচ্ছেন প্রিন্স, যেই সিনেমার শুটিং শেষ হয় নাই। তাহলে বাসটা যদি আপনারা ডাইকে নিয়ে আসেন, তাহলে আপনাদের বাস খাওয়া থেকে বাঁচাবেটা কে? ভবিষ্যতে শাকিব খানের ছবি বা যে ছবিই হোক, সিনেমা শুটিং শেষ হওয়ার আগে সিনেমা বুকিং করার ক্ষেত্রে হল মালিকরা একটু কি হবে, সতর্ক হবে। এই বিষয়টা আজকের মিটিং থেকে মোটামুটি নিশ্চিত। এই যে সিনেমা হল মালিকদের সঙ্গে ডিস্ট্রিবিউটার এবং প্রযোজক একসঙ্গে বসে যে মিটিংটা হইল, এই মিটিংয়ে ফলাফল কি আমি জানি না। যেই লাউ সেই কদু ফলাফল হবে এটা আমি শিওর। আগামী ঈদেও শাকিব খানের সিনেমায় দিয়েই হল চলবে, কারণ অন্য সিনেমা দিয়ে তারা আশানুরূপ ব্যবসা করতে পারে না। একটা সিনেমা হল 8 মাস বন্ধ রাখার পরে যখন সিনেমা হলটা খুলে, তখন এই 8 মাসের খরচ শুধুমাত্র শাকিব খানের সিনেমা থেকে তুলে আনা সম্ভব হয়। অন্য কোনো সিনেমা চালাইলে হয়তো কিছুটা লাভের মুখ তারা দেখবে, কিন্তু বড়জোর 1 থেকে 2 মাসের খরচ তাদের উঠে আসবে। বাট এই যে আগামী 8-9 মাস সিনেমা হলটা বন্ধ থাকবে, সেই খরচটা, এবং বন্ধ থাকার পরে সেটা যে আবার সংস্কার করে নতুন করে খুলতে হবে, সেই খরচটা তাদের উঠে আসবে না। দেখেন, সিনেমা হল মালিকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি জানি আমার এই কন্টেন্ট অনেক সিনেমা হল মালিক দেখেন, কারণ অনেকে আমাকে রেসপন্স করেন, কমেন্ট করেন, ফোন করেন, জানান। আপনাদের সিনেমা হলের আদলটা একটু চেঞ্জ করতে হবে। ছোটবেলায় আমি যখন সিনেমা হলে যাইতাম, সাপোজ গ্যারিসন সিনেমা হলটার উদাহরণটা আমি দেই। এই গ্যারিসন বা শাহিন বা সৈনিক ক্লাব, এই সিনেমা হলগুলো আর্মি, সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের ভেতরে থাকায় তারা সিনেমা হলের চারপাশে একটা মনোরম পরিবেশ তৈরি করে রাখে, শিশুদের জন্য প্লে গ্রাউন্ড রাখে, এবং খাবার দাবারের জন্য ভালো ব্যবস্থা রাখে। যদি সিনেমাটা নাও দেখে, বাচ্চাদের নিয়ে এসে এখানে একটু ঘোরাফেরা করা, খাওয়া দাওয়া করার একটা সুযোগ থাকে। তো দেখা গেছে বাচ্চাদের ওই খাওয়া দাওয়ার জন্য হইলেও গার্জিয়ানরা এখানে আসে, বা বাচ্চাদের খেলার জন্য হলেও গার্জিয়ানরা এখানে আসে, ফাঁকে সিনেমাটা দেখে নেয়। তো ঈদ সিজন ছাড়া অন্যান্য সময় যদি এই পরিবেশটা আপনাদের হলের চারপাশে থাকে, তাহলে মানুষের অ্যাটলিস্ট যাতায়াত থাকবে হলের দিকে। ভালো সিনেমা না আসলেও মানুষ হলের আশেপাশে যাবে। একটা সিনেমা হল কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয়। সিনেমা হল প্রাঙ্গণে কিন্তু অনেক স্পেস থাকে। ওই স্পেসটা একটু যদি কাজে লাগায় তারা, তাহলে ভবিষ্যতে তাদের সিনেমা হলে সারা মাসেই আয় থাকবে। টিকিট বিক্রি করে না হলেও খাবার বিক্রি করে, বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ করে দিয়ে আয়টা হবে। আমি রিসেন্ট একটা সিনেমা হলের এক্সাম্পল আপনাদেরকে দেই, যারা এইভাবেই করেছে সিনেমা হল। সেটা হচ্ছে গিয়ে উত্তরা দিয়াবাড়ি ম্যাজিক মুভি থিয়েটার। এই ম্যাজিক মুভি থিয়েটারের ভেতরে একটা ফ্যান্টাসি আইল্যান্ড বলে একটা পার্ক আছে, যেখানে প্রতিদিন বিকালে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে ওখানে যায়, বাচ্চাদের একটা সুন্দর মনোরম পরিবেশ, খেলাধুলার মতো একটা পরিবেশ দেওয়ার জন্য। বিশেষ করে ছুটির দিনে তো সেখানে পা রাখার জায়গা হয় না। তো এত লোকের সমাগম যেখানে হয়, সেখানে যদি দেখে একটা সিনেমা চলছে, তাহলে অনেকেই সিনেমা দেখতে ঢোকে। এছাড়া ফুডের বিজনেস তো আছেই সেখানে। সো সিনেমা হল শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক বিজনেস না রেখা একটু মাল্টিপারপাস বিজনেসে আগাইলে, সিনেমা হলগুলো যদি একটু মাল্টিপারপাস বিজনেসে আগায়, তাইলে আপনাদের সিনেমা হলের
অন্যান্য যেই মাসে ভালো সিনেমা আসবে না সেই মাসে অন্যান্য খরচ দিয়ে, অন্যান্য আয় দিয়ে খরচটা উঠে আসবে। জানি না এই বুদ্ধিটা আপনারা কতটুকু কাজে লাগাবেন। যদি লাগাবেন সে সার্থক হবেন, সে লাভবান হবেন। আপনারা যে সিনেমা হলটা করছেন সেই সিনেমা হলে যদি এত কিছুও না করতে পারেন, একটা বাড়তি একটা বিল্ডিং করে দেন, 8-10টা দোকান করে দেন। সেখানে দোকান থেকে যেই ভাড়াটা আসবে সেই ভাড়া দিয়ে সিনেমা হলের খরচ উঠে আসবে। সো দোকান থাকলেও তো মানুষ সেখানে যাতায়াত করে। একটা সেলুন, একটা মোবাইল রিপেয়ারের দোকান, একটা টেইলারের দোকান, যেসব দোকানে মানুষের যাতায়াত মানে কনফার্ম যাইতেই হবে, বা একটা মোটর মেকানিকের দোকান, মানুষ যাবেই সেখানে, মানুষের সমাগম হবেই। বা ভাজাপুরার দোকান, একটা ছোট হোটেল যদি থাকে, মানুষ যাবেই। সো এই ধরনের একটা অল্টারনেটিভ ব্যবস্থা যদি রাখেন, তাহলে সিনেমা হল থেকে সারা বছরই আয় পাবেন, আর আফসোস করতে হবে না, মাথায় হাত দিতে হবে না। আর যেই সব সিনেমা শুটিংই শেষ হয় নাই সেই সব সিনেমা এনে এরকম লসেরও সম্মুখীন হইতে হবে না। একটু মার্কেটটা যাচাই করে মার্কেটে ইনভেস্ট করুন, তাইলেই সফলতার মুখ দেখবেন। যাই হোক, আশাকে ধন্যবাদ, মানে এতদিন পরে উনি এসেছেন, ধন্যবাদের সঙ্গে তাকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ তিনি একজন পয়সাওয়ালা প্রডিউসার। তিনি চাইলে ভালো ভালো কিছু সিনেমা দিতে পারবেন। আরশাদ আদনান, মাছরাঙা, শাহরিন সুমি, শিরিন সুলতানা, এই যে বড় বড় প্রডিউসার যারা এসছেন, এদেরকে আমাদের খুব দরকার। এরা যত বড় সাহস নিয়ে সিনেমা প্রডিউস করছে, এরকম সাহসী প্রডিউসার আমাদের দরকার, আমাদের এই ইন্ডাস্ট্রিটা বাঁচানোর জন্য। দিন শেষে একটা কথাই বলবো, যেটা আরশাদ বলেছেন, যে প্রয়োজক বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে, প্রয়োজক যদি না বাঁচে বাংলা সিনেমা বাঁচবে না, আর বাংলা সিনেমা না বাঁচলে সিনেমা হলও বাঁচবে না। আরশাদ আরো একটা কথা বলছে যে বাংলা সিনেমার প্রাণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। এই বিষয়টা নিয়ে অনেক লম্বা কথা বলতে হবে, এটা নিয়ে পরবর্তীতে আর একটা কন্টেন্ট করবো।